নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের। আজকে আলু বেগুন আর টমেটো দিয়ে নিহারি মাছ বা লোটে মাছ রেসিপি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো লম্বা করে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, সেগুলোকে একসাথে একটু হলুদ আর নুন দিয়ে আমি মেখে রাখলাম। তারপর কড়াতে সাদা তেল দিয়েছিলাম। বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব, লাল লাল করে বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো যারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, সেগুলোকেও লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ছিল, যাতে করে আলুগুলোও ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর গ্রেট করা রসুন আর আদা। সবগুলোকে একসাথে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম। এই রান্নাতে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকবে জিরে গুঁড়োর থেকে। তারপর একটুখানি জল দিয়ে সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। স্বাদ মতো নুনও আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে কষাবো। এখন দেখো তেলটা সাইড থেকে ছেড়ে এসছে, আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন লম্বা করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। জাস্ট মশলার সাথে একটু মেখে নেব। তারপর নিহারি মাছগুলোকে দিয়ে দেব। আমি নিহারি মাছগুলোর মধ্যে আগের থেকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, যাতে করে এক্সট্রা যে জলটা থাকে সেটা বের হয়ে যায়। নিহারি মাছ যারাই রান্না করো বা করেছো, তারা খুবই ভালো করে জানো মাছটার থেকে কতটা পরিমাণে জল বের হয়। তো একটু নুন আগের থেকে মেখে রাখলে একটু হলেও এক্সট্রা জলটা বের হয়ে যায়। মাছগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখামাখি করে নেওয়ার পর আমি একটা চাপা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন দেখো কতটা পরিমাণে জল বের হয়েছে। এখন যেটা করব বন্ধুরা, তো এটা দেখো একটা ছোট আমি কাঁটা চামচ নিয়েছি। আমার হাতের সামনে এটাই ছিল, তাই এটা নিয়ে নিয়েছি। একটু বড় হলে ভালো হতো। তো দেখো এরমভাবে আমি কাঁটা চামচের সাহায্যে মাছের লম্বা কাঁটাগুলোকে বের করে নেব। একটু বড় হলে চামচটা ঢোকালেই মানে কাঁটাগুলো সব বের হয়ে আসে, কিন্তু চামচটা ছোট হয়ে গেছে আমার। এই চামচ দিয়েই আমি এই কাঁটাগুলোকে বের করে নেব। যারা এই মাছ খেতে ভালোবাসো কিন্তু এই কাঁটার ভয়ে খেতে চাও না, তো তারা এরমভাবে একবার প্লিজ রান্না করে দেখো। তো খেতে তো অবশ্যই ভালো লাগবে, কাঁটার ঝামেলা থাকবে না। এমনি নিহারি মাছের কাঁটা খুবই নরম হয়, তো অনেকেই পছন্দ করে না, পুরো মাখা মাখা হয়ে থাকে, পুরো মানে মাছের সাথে কাঁটাগুলো মিশে থাকে, সেই জন্য অনেকেই পছন্দ করে না। কিন্তু এরমভাবে যদি রান্না করো তাহলে তারা অবশ্যই ভালো লাগবে তাদের। আর খুব সহজেই কাঁটাগুলো বের হয়ে আসে। একটু টাইম বেশি লাগে ঠিকই, কিন্তু খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে এই পদ্ধতিতে এই মাছটা রান্না করলে। তো আমি যখন আমার হাতে সময় বেশি থাকে তখন আমি ঠিক এরমভাবেই রান্নাটা করি, আর এইটা খাওয়ার জন্য কেউ ঝামেলা করে না, আর খেতেও বেশ ভালো লাগে। তো সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর বেগুনগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে
মাছের সাথে মেখে নেব। যেহেতু আমি কম আছে আলুটাকে ভেজে নিয়েছিলাম, সেই জন্য সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। সিদ্ধ প্রায় হয়ে গেছে, প্রায় না, সিদ্ধ হয়েই গেছে। একটু আমি রান্না করে নেব, 10 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। তো দেখো মাছের জলটা পুরো শুকনো হয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সেটা ভুলো না। তো টাটা সকল বন্ধুদের। আর গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে, আর আমার বাড়িতে সবাই পছন্দ করে। আর তোমরা কারা কারা এই রেসিপিটি ভালোবাসো অবশ্যই কমেন্টে